স্বামীর কাছ থেকে সন্তানের খবর নিবে, দূর থেকে স্বামীকে দেখে দৌড়ে গিয়ে জড়ায় ধরল। স্বামী গো, একটু কও না কেমন দেখে আসছো আমার সন্তানরে, একটু কও না কেমন দেখে আসছো। বাবা তো কথা বলতে পারে না রে যুবক, ঠোঁট কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে, জবাব তো দিতে পারে না। এইবার কয়, স্ত্রী গো শোনো, তোমার ছেলে মস্ত বড় অফিসার, তোমার ছেলের দেখা করার টাইম নাই, আমার সাথে দেখা করার টাইম নাই তার। এই কথা কোয়া মাত্রই মা সাথে সাথে আল্লাহ কইয়া বিছানা আবার মাটিতে পড়ে গেল। এই পড়াটাই তার বিছানায় পড়া। মা জীবনের শেষ অসুস্থ হয়ে বিছানায় পড়া গেছে, কষ্টে আর ব্যথা। এইদিকে মা বাবা কেউ তার বদুয়া দেয় নাই, দোয়া দেওয়ার কারণে আল্লাহর দরবারে কিন্তু দোয়াটা কবুল হয়ে গেছে। গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ এখনো পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, এখনো তিনি ওই মসজিদে জুম্মা পড়ান। রমজান মাস জুম্মার দিন যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য, কারণ বেনামাজিও রমজান মাসে জুম্মার দিন জুম্মায় যায় ঢুকে। সে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যায় ঢুকলো, ঢুকেই দেখে মিম্বরে বসা আল্লাহর ওলি যাত্রাবাড়ির হযরত, তিনি বয়ান শুরু করেছেন। এই দিন বয়ানের বিষয় ছিল মা বাবার কদর, মা বাবার কদর। আল্লাহর ওলির ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি ওই যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় লাগছে। প্রতিটা কথা দিলের ভিতরে তীরের মতো যায় লাগলো, এমন ভাবে দিলের ভিতরে হিট করলো। যুবক সেজদায় যে কান্দে আর আল্লাহ, আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি, এই দিলটা ঘুরাই দিছে কেডা? একটু জোরে বলেন কে? আল্লাহ দিল ঘুরাই দিছে, কারণ বাপ মা বদ্ধ দেয় নাই, দোয়া দিছিল আল্লাহ হেদায়েত দিও। আর আল্লাহর একজন বলি কথার উসিলা আল্লাহ ওই যুবকের দিল আল্লাহ ঘুরাই দিছে। এজন্য আল্লাহর নবী কই, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা, তোমরা উলামায়ে কেরামের কথা বেশি বেশি শুনবা, তাহলে তোমাদের শক্ত দিল আল্লাহ নরম বানায় দিবে। এজন্য আলেমদের সাথে যারা বেশি বেশি থাকে তাদের দিল আল্লাহ নরম করে দেয়, আর আলেমদের থেকে যারা দূরে সরে যায় এদের দিল শক্ত বানায় দেয় কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর ওলির কথায় যুবকের দিল নরম হয়ে গেল। জুম্মার নামাজ শেষ, বাসায় আর যায় না, সোজা চলে গেল মার্কেটে, যায় মার জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি, বিভিন্ন রকমের ইফতারি। চোখ দিয়ে পড়তেছে পানি, গড়ায় গড়ায় পানি পড়ে। বউয়ের সাথেও দেখা নাই, শ্বশুরের সাথেও কথা নাই, সোজা চলতে লাগলো গ্রামের বাড়িতে। দুইটা ফেরি পার হইয়া কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে যুবকের অনেক টাইম হয়ে গেল।